আসসালামু আলাইকুম, আমি আরিফ আহমেদ। আপনাদের সকলকে জানাচ্ছি শুভ নববর্ষ। তবে এবার কিন্তু একটু ভিন্নধর্মী শুভ নববর্ষ পালন করছে আমাদের বাংলাদেশের মানুষরা। আর তার একটা স্মৃতিচিহ্ন রাখার জন্যই বলা যায় যে আজ কিন্তু এসেছি পেট্রোল পাম্পে। আমরা ট্রাস্ট ফিলিং স্টেশনের পেট্রোল নেওয়ার জন্য আজ লাইনে অর্থাৎ সিরিয়ালে দাঁড়িয়েছি। যতটুকু জানতে পারলাম যে প্রত্যেকেই 7 ঘন্টা 8 ঘন্টা পর পর 7 ঘন্টা 8 ঘন্টা পর পর দাঁড়িয়ে তারা পেট্রোল পাচ্ছে, তাদের জ্বালানিতে পাচ্ছে। আমি এখন রয়েছি বিএফ শাহিন স্কুলের ঠিক সামনে। আমি 11টার সময় দাঁড়িয়েছিলাম, এখন তো বাজে হচ্ছে গিয়ে 12টা, 12:30। তো আমি দাঁড়িয়েছিলাম ইউনিভার্সালের সামনে। সো ইউনিভার্সাল মেডিকেল, যেটা মহাখালীতে অবস্থিত, সেটার থেকে কিন্তু জাস্ট এখন 1.5 ঘন্টায় আমার বলা যায় অ্যাচিভমেন্ট হচ্ছে গিয়ে আমি এখন বিএফ শাহিন কলেজের সামনে এসেছি। তো ইনশাল্লাহ পয়লা বৈশাখে সুপ্রভাত হবে হচ্ছে গিয়ে তেল লোড করে বাসায় ফিরে ইনশাল্লাহ। এখন রাত বাজে 1টা 53। সারা বাংলাদেশ হয়তো ঘুমিয়ে রয়েছে, তবে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তেলের জন্য। এই মুহূর্তে আমি অবস্থান করছি জাহাঙ্গীর গেটের সামনে। এখানে কিন্তু প্রচণ্ড মশার উপদ্রব, মনে হচ্ছে মাঝে মাঝে মশা উড়িয়ে নিয়ে যাবে। অবশ্য আজকে আসার আগে কিন্তু আমি একটা ভালো প্রিপারেশন নিয়ে এসেছি, যেই জন্য আমার ওয়াইফ আদ্রিকে একটু ধন্যবাদ দিতে হয়। সে আমাকে সাথে করে এই ওডোমসটা দিয়ে দিয়েছে, এবং যেহেতু আমার বাইকের পাশে একটি বক্স রয়েছে, সেখানে ঠান্ডা 2 লিটার বোতল নিয়ে এসেছি, একেবারে বরফ করা পানি। তো বলা যায় যে একেবারে একটা ভালো প্রিপারেশন নিয়ে আজকে এসেছি, যে তেল নিয়েই বাড়িতে যেতে হবে। আসলে রাতের ঢাকায় না বের হলে দেখা যায় না যে মানুষ কতটা কষ্ট করে। আমরা বেশ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি জাহাঙ্গীর গেটেই। আর এই যে সাদা টি শার্ট পরা যে ভদ্রলোককে দেখছেন, তার নাম শামীম ভাই, এবং তার পাশেই রয়েছে মিজান ভাই। আসলে তারা যে এই বয়সে লাইন ধরে তেল নেওয়ার জন্য অপেক্ষা করছে, এটি দেখাও কিন্তু আমার জন্য একটা বড় ইন্সপিরেশন ছিল। আসলে তারা এই বয়সে এসে যে এই ঝক্কি ঝামেলা করে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে, এবং এক কথায় বলা যায় যে তাদের সাথে কিন্তু আমার একটা ভালো একটা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, জাস্ট এক রাতের পরিচয়। তো এটি আসলে অনেক বড় বিষয়। এর মধ্যেই শুরু হয়ে গেল কালবৈশাখী ঝড়, একেবারে বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যে দেখতে পাচ্ছেন সব বাইকাররা কিন্তু বাইক ধুয়ে সাইডে গিয়ে সবাই দাঁড়িয়েছে। যদিও বৃষ্টিতে ভিজে যেতে হচ্ছে, আমিও ভিজে গেছি। যদিও এখন আমার ভাগ্যটা একটু ভালো যে আমি একটা জাস্ট লোহার ছাতার নিচে এসে দাঁড়াতে পেরেছি, যার জন্য একটু বৃষ্টি থেকে নিজেকে সেভ রাখতে পারছি। এখন সময় বাজে 5টা 30। আস্তে আস্তে দিনের আলো ফুটতে শুরু করেছে, আর আমরা দাঁড়িয়ে রয়েছি এক ঝাঁক বাইকার আমাদের বাইকের তেল নেওয়ার উদ্দেশ্যে। তো এত সকালে আসলে এই ঢাকা শহরে রাস্তায় দাঁড়িয়ে থাকবো এটা কখনো কল্পনা করিনি। এই যে ভাইয়া আপুটাকে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু পূবালী ব্যাংকে জব করেন। তো ব্যাংকের কাজকর্ম শেষ করে ঠিক আমার মতোই এসে দাঁড়িয়েছে এই তেল নেওয়ার লাইনে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাইকের মধ্যে কিন্তু বাইকাররা ক্লান্ত হয়ে অনেকেই এই বাইকের মধ্যে ঘুমিয়ে পড়েছে। বিষয়টা আসলেও খুব দুঃখজনক। আসলে এর মধ্যে কিন্তু অনেক বাইকার কিন্তু ঘুমোতে গিয়ে বাইক থেকে পড়ে গিয়ে আহত হয়েছে, বাইকও ভেঙে গেছে। এমন অনেক ঘটনা আসলে এক রাতে দেখলাম, এবং এরপরে সেই বাইকাররা আবার বাসায় চলে গেছে যে তারা আর পারছে না। তো এক রাতে এত অভিজ্ঞতা আসলে আগে কখনো হয়নি। এখন বাজে 6টা 25। আমরা এখন এই মুহূর্তে রয়েছি ঠিক প্রাইম মিনিস্টার অফিসের সামনে। বিশাল বড় লাইন, তারপরে অপেক্ষা করে যাচ্ছি। যেহেতু এত সময় ধরে অপেক্ষা করেছি, তাই নিশ্চয়ই তেল না নিয়ে যাব না বাসায়। এখন সকাল 7টা। আমরা প্রাইম মিনিস্টার অফিসের সামনে। যে দেখতে পাচ্ছেন এই মানুষগুলোর সাথেই কিন্তু সারা রাত আড্ডা দিয়ে পুরো রাতটা কাটিয়ে দিলাম আমরা এই ট্রাস্টের ফিলিং স্টেশনের সামনে। প্রায় 8.5 ঘন্টা এইভাবে লাইনে দাঁড়িয়ে থাকার পর এখন কিন্তু ধীরে ধীরে শরীরটা মনে হচ্ছে আর চলছে না। পিঠে ব্যথা শুরু হয়ে গেছে, পাগুলোতে মনে হচ্ছে পুরো অসাড় হয়ে গেছে।
তারপরে উদ্দেশ্য তো একটাই, সেটা হচ্ছে তেল নেওয়া। এখন বাজে 8:30। এই মুহূর্তে আসলে আমরা এই ট্রাস্ট ফিলিং স্টেশনকে দেখতে পাচ্ছি। তো দীর্ঘ প্রায় 9.5 ঘন্টা অপেক্ষার পর ফিলিং স্টেশন দেখতে পাওয়া, এটাও আসলে যেন মনে হচ্ছে খুব সৌভাগ্যের বিষয়। এখন দেখা যাক কতক্ষণে তেলটি নিয়ে বের হতে পারি। হয়তো বা 10 ঘন্টার বেশি হয়তো আর লাগবে না। তো দেখতে পাচ্ছেন যে কীরকম মানুষের ক্রাউড, এবং এখানে কিন্তু নিরাপত্তার জন্য অলরেডি সেনা মোতায়েন করা হয়েছে। তো আসলেও খুব একটা ক্রান্তির লগ্ন কাটাচ্ছে আসলে বাংলাদেশ। এবং আজকে এই পহেলা বৈশাখের দিন এই এতগুলো মানুষ সারাটি রাত তারা জেগে আছে। সকলেই কিন্তু রাত 10টা 11টা এই সময় কিন্তু তারা এসেছিল, যারা এই মুহূর্তে এই লাইনের সামনের দিকে রয়েছে। সকাল 9টা। গতকাল রাত 11টা থেকে শুরু করে আজ সকাল 9টা, অর্থাৎ দীর্ঘ এই 10 ঘন্টা পর একেবারে ফিলিং স্টেশনের সামনে রয়েছে। সবশেষে ধন্যবাদ জানাতে হয় এই টিমটিকে, যেই টিমটির কারণেই সারা রাত গল্প গুজব করে আমরা একটা কঠিনতম রাত পার করতে পারলাম। তো আশা করি এই জাতি এই যুদ্ধের এই টালমাটাল অবস্থা থেকে রেহাই পাক, চলে আসুক শান্তি সুবাতাস, এই কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।